হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা, এবং আজকের এই দুটো ঘটনাই আমাদেরকে লিখে পাঠিয়েছে আমাদের এই অজানা সত্য চ্যানেলের খুবই ক্লোজ দুজন সাবস্ক্রাইবার। আর এতক্ষণে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জেগেছে যে আমার তো ভিডিও দেওয়ার কথা শনিবার দিনকে, আমি আজকে অর্থাৎ রবিবার দিনকে কেন দিচ্ছি। আসলে কালকে অর্থাৎ শনিবার দিনকে আমাদের সারা পাড়ায় জানি না কেন কারেন্ট অফ ছিল, এবং যার কারণে ইনভার্টারও কাজ করছিল না অনেক বাড়িতে। সেই কারণে ভিডিও আপলোড করার জন্য তো ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করি, সবাই এখন সবার বাড়িতেই ওয়াইফাই রয়েছে, তো ওয়াইফাইতেও কাজ করছিল না, সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি। সেই ভিডিও আজকে আসছে, সেই কারণে ভিডিওর যে ইন্ট্রোটা আছে সেটা আরও একবার রেকর্ড করে নিচ্ছি। যাই হোক, তোমাদেরকে বলে রাখি, যদি কোনো দিন এপিসোড মিস যায়, অর্থাৎ আমাদের অজানা সত্যের ভিডিও দেওয়ার দিন হচ্ছে বুধবার এবং শনিবার, যদি কোনো দিন ভিডিও দেওয়ার দিন মিস যায় তো তোমরা চিন্তা একদমই করো না। তোমাদেরকে আমি যেমন কথা দিয়েছি যে এপিসোডটা ঠিক পুষিয়ে দেবো, সেরকম করেই পুষিয়ে দিচ্ছি। যেমন কালকে এপিসোড দিতে পারিনি, আজকে দিয়ে দিচ্ছি, ঠিক সেরকমই। তো চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা শুধু আমাদের অজানা সত্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যখনই কোনো নতুন ঘটনা আসবে। তোমরা আজকের এপিসোডটাকে লাইক করো, কমেন্ট করো, এবং নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আজকের এপিসোডটাকে শেয়ার করে দাও। হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, যেখানে পারো তোমরা একটু শেয়ার করে, যাতে তারাও আজকের এপিসোডটা শুনতে পারে এবং যেন আজকের রাতটা তাদের ভয় নিয়ে কাটে, এবং তারাও যেন আমাদের অজানা সত্যের একজন নিয়মিত সদস্য হয়ে যায়। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন আকাশ। সে যেরকম করে ঘটনা লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আমি আকাশ, বাঁকুড়া জেলার সোনামুখী থানা অন্তর্গত একটি গ্রাম থেকে এই ঘটনাটি লিখছি। প্রায় 1 বছর ধরে তোমার বলা ঘটনা শুনছি। আজ যে ঘটনাটা লিখছি সেটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটা আমার নিজের মায়ের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। মা যেভাবে আমাকে বলেছে আমি ঠিক সেইভাবেই তুলে ধরছি। আজ থেকে প্রায় 25 বছর আগে আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল একটা বড় আম বাগান। সেই রাতটা ছিল অস্বাভাবিক। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, চারিদিকে শুধু বাতাসের গর্জন আর গাছের ডাল ভাঙার শব্দ। রাত তখন প্রায় 3টে থেকে 3:30 মতো বাজে। ঝড় যখন একটুখানি থেমে গেছে, আমি তখন ভাবলাম যে এত ঝড়ে নিশ্চয়ই অনেক আম পড়েছে। তাই সেই লোভে আমি আম কুড়োনোর জন্য একাই একটা ঝুড়ি নিয়ে চলে যাই আম বাগানে। চারিদিকে অন্ধকার, ভেজা মাটি আর ঝরঝর করে পড়তে থাকা জল। আমি দ্রুত আম বাগানে যাই এবং সেখানে গিয়ে দেখতে পাই অনেক আম সেই আম বাগানে পড়ে রয়েছে। সেই দৃশ্য দেখার পর আমার খুবই ভালো লাগলো যে যাক, যেই কাজের জন্য এসেছি সেই কাজটা এবার সফল হবে। আমি দ্রুত আম কুড়োতে থাকি। প্রায় সব আম কুড়োনোই শেষ। এমন সময় সেখান থেকে যখন বাড়ি ফিরব, ঠিক তখনই হঠাৎ চোখে পড়ে আমার সামনে একটু দূরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। কি বলবো দাদা, বুঝে উঠতে পারছি না, মানে লিখতে গিয়েও গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। তার গায়ে সাদা কাপড়, চুল এত লম্বা যে কোমর ছাড়িয়ে গেছে,
সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার মুখটা বোঝা যাচ্ছে না। লম্বা চুল দিয়েই সে নিজের মুখটা পুরোটা ঢেকে রেখেছে। আমার শরীরটা তখন ঠান্ডা হয়ে যায়। আমি ধীরে ধীরে এক পা পিছিয়ে আসি, কিন্তু ভয়টা তখন আরো বেড়ে যায় যখন আমি দেখি যে আমি যত পিছিয়ে যাচ্ছি সেই মহিলাটা কেমন যেন নিঃশব্দে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তার পায়ে কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু ধীরে ধীরে কাছে আসা। ভালো করে লক্ষ্য করে দেখতে পাই যে মহিলাটা মাটি থেকে একটু ওপরের দিকে ভেসে রয়েছে। আমি ভালো মতো বুঝতে পারি যে এটা কোনো স্বাভাবিক মানুষ নয়, এটা অন্য কিছু, এটা অন্য কিছু। আর আমি নিজেকে তখন সামলাতে পারি না। প্রচণ্ড ভয়ে আমি দৌড়ে বাড়ির দিকে ছুটতে শুরু করি। দৌড়ানোর সময় বারবার মনে হচ্ছে সে ঠিক আমার পেছনেই রয়েছে। দৌড়াতে দৌড়াতে আমার পিঠের লোম খাড়া হয়ে যাচ্ছিল। বুকের ভেতরের যেন হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। কোনো মতে দৌড়াতে দৌড়াতে আমি বাড়িতে ঢুকে পড়ি। হাঁপাতে হাঁপাতে আমি পেছন দিকে তাকাই, কিন্তু আর তখন আমি কাউকে দেখতে পাই না। আমবাগানটা অন্ধকারে নিশ্চুপ দাঁড়িয়েছিল, যেন সেখানে কিচ্ছু ঘটেনি। সেই রাতের পর আর কোনোদিন মা ওই আমবাগানের দিকে রাতের বেলায় যায়নি। রাজর্ষিদা, এই ঘটনাটা আমার মায়ের মুখ থেকে শোনা। ওই আমবাগানটির একটি ছবি আমি পরে পাঠাবো। যদি এখন আর বাগানটি আগের মতো নেই, কিন্তু সেই রাতের স্মৃতি আজও আমাদের পরিবারের মনে গভীরভাবে রয়ে গেছে। অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই আকাশকে এত অসাধারণ একটা ঘটনা শোনাবার জন্য। আকাশ হচ্ছে আমাদের অজানা সত্য পরিবারের একজন নিয়মিত শ্রোতা। ও রীতিমতো আমার ঘটনাগুলোকে শোনে, আমার উপস্থাপনাটা শোনে এবং কমেন্ট করে জানায় যে দাদা খুব ভালো লেগেছে, দাদা খুবই সুন্দর লাগলো তোমার উপস্থাপনা। অনেক কমেন্ট করে, আর আমি ওকে ভালো মতোই চিনি, কারণ আমি যখনই শাউট আউট পর্ব করি আমি ওর কমেন্টটা বেশিরভাগ সময়ই চোখের সামনে দেখতে পাই আর কি। সেই কারণে ওর নামটাও আমি প্রত্যেকটা এপিসোডের শাউট আউট পর্বে নিই। সেই কারণে আমার খুবই ভালো লাগলো যে আকাশ একটা ঘটনা পাঠালো, আর এতটা সুন্দর একটা গ্রাম বাংলার ঘটনা পাঠালো যেটা ওর মায়ের সঙ্গে ঘটে গেছে। আশা করছি এই ঘটনা তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরাও যদি আকাশের মতো আমাকে ঘটনা পাঠাতে চাও, তাহলে তোমরা আমাকে অজানা সত্য 15@gmail.com এই জিমেল অ্যাড্রেসে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এছাড়াও তোমরা যদি ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করো, একদম প্রথমেই তোমরা এই জিমেল আইডি সহকারে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। তোমাদের যেভাবে সুবিধা তোমরা আমাকে সেইভাবে ঘটনা পাঠাতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো। আকাশ যেমন আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে, তোমরাও লিখে পাঠাতে পারো। তোমাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে। যাই হোক, আকাশের কাছ থেকে পাওয়া এই ঘটনা শুনে একটাই কথা বলতে চাই যে মানুষের দৈনন্দিন জীবনে না সত্যি এমন অনেক ধরনের ঘটনা ঘটে যেই ঘটনার হয়তো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আমার নিজের সঙ্গেই এমন অনেক ঘটনা রয়েছে যেই ঘটনাগুলোর ব্যাখ্যা আমি কোনোদিন খুঁজে পাইনি। তবে সেটাকে সরাসরি যে ভূতের ঘটনাও বলতে পারবো এমন কিন্তু নয়। সেই কারণে আমি প্রত্যেকটা সদস্যদেরকে বলি যে অজানা সত্যের শোনানো ঘটনাগুলোকে কখনো যে বিশ্বাস করতেই হবে
এমন কোনো কথা কিন্তু আমি কখনোই বলি না। অজানা সত্যের শোনানো প্রতিটা ঘটনাগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাসে তোমরা শোনো, যাতে রাতের বেলায় তোমরা সেটাকে ফিল করে ভয় পেয়ে যাতে ঘুমোতে যেতে পারো। এই জন্যই এই চ্যানেলটা বানানো, এই জন্যেই এই পরিবারটা এতটা বড় হয়েছে, তোমাদের সহযোগিতায়, তোমাদের ভালোবাসায়। যাই হোক, চলে যাচ্ছি এবার সেকেন্ড ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখেছেন বিশাল রয়। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আমি বিশাল, আশা করছি তুমি চিনতে পারছো। আমি এর আগেও তোমাকে ঘটনা লিখে পাঠিয়েছি এবং আজও তোমাকে আরও একটা ঘটনা লিখতে যাচ্ছি। এই ঘটনাটা আমি আমার এক বন্ধুর মুখ থেকে শুনেছি। আশা করছি এই ঘটনা তুমি পাঠ করে শোনাবে। ঘটনাটা তোমার গলায় শোনবার জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ রাজর্ষিদা। শুরু করছি ঘটনা। এখানে বলে রাখি, আমার যেই বন্ধুটা রয়েছে তার নাম সৌভিক, তবে ওর আরও একটা বন্ধু রয়েছে যার নাম বিশাল, অর্থাৎ আমার নামও বিশাল এবং তার নামও বিশাল। তো সেই বিশালের সঙ্গে ঘটে গেছে একটা ঘটনা। তো তার ভাষ্যমতে ঘটনাটা তুলে ধরছি। সালটা তখন 2021। বিশাল শীতের রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ মাঝরাতে সে ঘুমের মধ্যে অনুভব করে কে যেন নিচ থেকে লুঙ্গি ধরে টানছে, কিন্তু সে বিষয়টি তেমন গুরুত্ব দেয় না। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে অনেক খোঁজার পরও তার লুঙ্গিটা পায় না। পরে বিশাল লুঙ্গি ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে অবাক হয়ে যায়। লুঙ্গিটিকে ফ্যান থেকে নামায়, কিন্তু বাড়ির কাউকে সে কিছুই বলতে চায় না। কিন্তু পরপর 3 দিন তার সঙ্গে এই একই ঘটনা ঘটে। পরে ভয় পেয়ে বিষয়টি সে তার আব্বু আম্মুকে জানায়, কিন্তু তার আব্বু আম্মু বিষয়টিকে হেসে উড়িয়ে দেয়। বিশাল বারবার বোঝানোর চেষ্টা করলেও তার বাবা মা কোনো গুরুত্ব দেয় না। এরপর কেটে যায় একটা গোটা সপ্তাহ। বিশালের আব্বু আম্মু তার মামার বাড়িতে বেড়াতে যায়। সেই দিন বিশাল বাসায় একা ছিল। ওই দিন রাতে বিশাল গভীর রাত পর্যন্ত শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। তারপর রাত 3টের দিকে সে তার রুমে হঠাৎ করেই কারোর উপস্থিতি টের পায়। তারপর এই দিক ওই দিক তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু একটু পরেই তার চোখ যায় দরজার দিকে। ও যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বিশাল দেখতে পায় রক্তে মাখা সাদা লুঙ্গি পরিহিত এক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা পেছনে ফিরে থাকার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। বিশালের তখন ভয়ে আত্মা কেঁপে ওঠে। তার শরীর যেন পুরো অবশ হয়ে গেছে। হঠাৎ করে লোকটি যখন সামনে ঘুরে তার দিকে তেড়ে আসতে থাকে, বিশাল দেখতে পায় সেই লোকটার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর, বীভৎস। তার চোখ থেকে রক্ত ঠিকরে বেরোচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে বীভৎস ভয় পেয়ে যায় এবং বিশাল সেইখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সকালেই বিশালের বাবা মা মামার বাড়ি থেকে ফিরে এসে অনেকবার কলিং বেল বাজায়, কিন্তু বিশাল দরজা খুলছিল না। ওর আব্বু আম্মু চিন্তায় পড়ে যায় যে ওর কি হলো, ও ঠিক আছে তো। তারপর বিশালের আব্বু দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘরের ভিতরে ঢুকে দেখে যে বিশাল তার রুমে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে।
এবং মেঝেতে অনেক রক্ত পড়ে রয়েছে। তার বাবা মা এই দৃশ্য দেখার পর বীভৎস পরিমাণে চমকে ওঠে। তারপর তারা বিশালের জ্ঞান ফেরায়। বিশাল তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর বিশালের আব্বু সেই দিন বিকেলেই হুজুর নিয়ে বাড়িতে আসে। হুজুর বলেন যে বিশালকে এক দুষ্ট জিন আসর করেছে। সেই জিন নাকি লুঙ্গি পরা পছন্দ করে না। তারপর হুজুর বিশালকে একটি তাবিজ ও পানি পড়া দেয় এবং কয়েক মাসের জন্য লুঙ্গি পরতে নিষেধ করে। এরপর কিছু মাস ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। 7-8 মাস পরের ঘটনা, বিশাল তার কুমিল্লা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। একদিন তারা আম্মু রাতে তাকে দোকানে পাঠায় কিছু জিনিস কিনবার জন্য। ফেরার সময় অনেকটা রাত হয়ে যাওয়ায় সে রাস্তা দিয়ে না গিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট পথ হিসেবে দেখতে পায় যে একটা ক্ষেত রয়েছে। ও মনে করে ও ওটার ওপর দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। এরপর কিছুটা পথ যেতেই অনেকগুলো বাঁশঝাড় একসঙ্গে পড়ে। ওইখান দিয়ে যাওয়ার সময় সে কারোর যেন ঘুঙানির শব্দ শুনতে পায়। বিশাল এতে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে আবারও সেই লুঙ্গি পরিহিত লোকটিকে দেখতে পায়। এইবার তার চেহারা আগের চেয়েও খুবই ভয়ঙ্কর ছিল, যা ভাষায় প্রকাশ করবার মতো নয়। লোকটি চেঁচিয়ে ভয়ঙ্কর গলায় তাকে বলল, কিরে, তুই আবারও লুঙ্গি পড়েছিস? এরপর বিশালকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। বিশাল ভয়ে সোজা দৌড় দিল। কোনো রকমে বাসায় ফিরে সে কাঁপতে কাঁপতে ফেরে এবং তার বাবা মা তাকে কাঁপতে কাঁপতে দেখে অবাক হয়ে যায়। বিশালের চোখে মুখে ভয় ও আতঙ্ক ফুটে উঠেছিল সেই দিন। এরপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে। ওই দিন রাতে বিশালের প্রচণ্ড জ্বর আসে। এর পরের দিনই হুজুর আনা হয়। এরপর হুজুর বলে যে এই দুষ্ট জিন বিশালকে এত সহজে ছাড়বে না, একে বন্দি করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই দিন হুজুর বিশালের ওপর জিনটাকে হাজির করল। হুজুর জিনটাকে জিজ্ঞেস করল, তুই কি করলে বিশালকে ছেড়ে দিবি? জিনটি বলে তার কিচ্ছু লাগবে না, সে বিশালকে কোনো মতেই ছাড়বে না। তাই হুজুর বাধ্য হয়ে জিনটিকে একটি বোতলে বন্দি করল। এরপর থেকে বিশালের সাথে আর এমন কোনো ঘটনা ঘটেনি। এই ছিল দাদা আমার বন্ধুর মুখ থেকে শোনা একটা ভৌতিক ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শুনিও, খুশি হব। ধন্যবাদ। আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো, কারণ তোমাদের কমেন্ট পড়তে সত্যিই আমার খুব ভালো লাগে। আর আজকের এপিসোডটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো বেশি দেরি করবো না, চলে যাচ্ছি আমরা শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আমাদের সঙ্গে রয়েছেন নিকিতা, কমেন্ট করেছে আকাশ, আমাদের সঙ্গে রয়েছেন এমডি মঞ্জু, হাসিবুল, কমেন্ট করেছেন সুমিতা সিনহা রয়, আমাদের সঙ্গে রয়েছেন সংহিতা, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন নিতু সিং, আমাদের সঙ্গে রয়েছেন নিতু কর্মকার, কমেন্ট করেছেন পৃথা রয়, কমেন্ট করেছেন টুয়া, কমেন্ট করেছেন শম্পা বণিক দেবনাথ, আমাদের কমেন্ট করেছেন শাকিল আহমেদ, কমেন্ট করেছেন বিশাল সাধু খান,
সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো, এই পরিবারটাকে আরও বড় করে তোলো, আর বেশি বেশি করে ঘটনা পাঠাতে থাকো, কারণ তোমরা যদি ঘটনা না পাঠাও তাহলে কিন্তু এপিসোড আমরা কোনোদিনই এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সহযোগিতা অত্যন্ত পরিমাণে দরকার এই পরিবারের জন্য। ধন্যবাদ, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।